কেন চিন্ময় দাসের পক্ষে আদালতে আইনজীবী দাঁড়ায়নি? সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপত্র। চিন্ময় দাসের জামিন শুনানির মামলা, হামলা এবং প্রাণনাশের হুমকির মুখে কোনো আইনজীবীকে তার পক্ষে আদালতে দাঁড়াতে দেওয়া হয়নি। তা কেন দেওয়া হয়নি তা নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিওটি। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওটি। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের নতুন ভিডিও হয়ে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর গত 26শে ডিসেম্বর চট্টগ্রামের সিএমএম কোর্ট জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিলে মিস্টার দাসের অনুসারীদের বিক্ষোভের মুখে ওই দিন তাকে আদালতে থেকে কারাগারে নিতে প্রায় 3.5 ঘন্টা সময় লাগে। এক পর্যায়ে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। আহত হন অন্তত প্রায় 30 জন। ওই দিন চিন্ময় দাসের আইনজীবীরা এই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে আবেদন করে জামিন চায়, কিন্তু সেদিন শুনানি হয়নি। 2রা ডিসেম্বর শুনানির দিন ঠিক করা হয়েছিল। ওই দিনেও বিকালে আইনজীবী আলিফ নিহতের বিষয়টি জানাজানি হলে পরবর্তী 2 দিন কর্মবিরতি পালনের ঘোষণা দেয় চট্টগ্রাম আইনজীবী সমিতি। এইসব প্রতিবাদের কর্মসূচি থেকে চিন্ময় দাসকে সব মামলায় আসামি করার দাবি জানানো হয়। আবার আইনজীবী সমিতির পক্ষ থেকেও আসামিদের পক্ষে কোনো আইনজীবী না দাঁড়াতে আহ্বান জানানো হয়। আইনজীবীদের গ্রুপেও এই বিষয়ে পোস্ট দেওয়া হয়। পরে 1 ডিসেম্বর থেকে চট্টগ্রাম আদালতের স্বাভাবিক বিচারে কার্যক্রম শুরু হয়। এরপর জানা যায় মিস্টার দাসের জামিন শুনানির দিন 3রা ডিসেম্বর। কিন্তু রোববার পুলিশের কাছে বাধা দানের অভিযোগে করা এক মামলায় একজন আসামি মুফতি আহমদ হুসাইনের আইনজীবী কাজী মফিজুর রহমানের ওকালতনামায় জমা দিয়ে তা প্রত্যাহার করতে বাধ্য হন। কারণ হিসেবে জানা যায় এই ঘটনায় কোনো মামলা আইনজীবীদের না লড়াই সিদ্ধান্ত নিয়ে আইনজীবী সমিতি। এই বিষয়ে ফেসবুকে একটি পোস্টেও লিখেন তিনি, যেহেতু ওই মামলায় ওকালতনামা না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তাহলে আমি ওই ওকালতনামার জন্য দুঃখ প্রকাশ করছি এবং প্রত্যাহার করে নিচ্ছি। সংবাদকর্মীকে মিস্টার রহমান বলেন, জামিন চাওয়া যদি অপরাধ হয় আমি ভারের পেজে বলছি যে তাহলে আমি জামিন চাইব না, প্রত্যাহার করে নেব। ওকালতনামার দেওয়াটা আমাদের সাংবিধানিক অধিকার। বাংলাদেশ বার কাউন্সিলের রুলস আছে, কেউ বাধা দেয় নাই। আজকে সকালে ফেসবুকের মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে যে আমি আলিফ হত্যার মামলার মধ্যে ওকালতনামা দিয়েছি। মিস্টার রহমানের বক্তব্য অনুযায়ী নিহত আইনজীবী আলিফ তারই বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই। স্বার্থান্বেষী মহল এই বিষয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। কারণ যে মামলায় আসামির পক্ষে আইনজীবী হতে গিয়েছেন সেটি পুলিশের করা মামলা। আলিফ হত্যার মামলা পৃথক আরেকটি মামলা। তিনি বলেন, পুলিশের ওই মামলায় অজ্ঞাত 2100 জনকে আসামি করা হয়েছে। এই মামলায় সিনিয়র অ্যাডভোকেট কায়ম জেল খাটছে 10 দিন। তাহলে আমি আপনি কেউ তো এখানে নিরাপদ না। এগুলো তো আলিফ হত্যার মামলা না। মিস্টার রহমান জানান, আইনজীবী হত্যার মামলায় সবাই হিন্দু আসামি, মুসলিম নেই। আর পুলিশের করা ভাঙচুর মামলায় মিস্টার দাসকে আসামিও করা হয় নাই বলে জানান তিনি। 26শে নভেম্বরের ঘটনায় যেসব মামলা হয়েছে তাতে আসামিদের পক্ষে না দাঁড়াতে এক ধরনের চাপ রয়েছে কিনা এমন প্রশ্নে আইনজীবী বলেন, অবশ্যই। না হলে বার কাউন্সিলের রুলস অ্যান্ড অর্ডারের মধ্যে একজন আইনজীবী আসামির পক্ষে ওকালতনামা দেবে, এটাই স্বাভাবিক। মানুষের সাংবিধানিক অধিকার। আমি নিরাপদ না, আমার স্ত্রী, আমার বউ, আমার বাচ্চা নিরাপদ না। পুলিশের কাজে বাধাদানের এইসব মামলায় ভিডিও দেখে শনাক্ত করে আসামি করতে পুলিশের প্রতি আহ্বান জানান মিস্টার রহমান। সোমবার 2রা ডিসেম্বর একই ঘটনা ঘটে। এদিন পুলিশের উপর হামলা মামলায় 2 জন আসামি দেলোয়ার হোসেন এবং মোহাম্মদ নুরুর পক্ষে পাবলিক প্রসিকিউটর নেজামুদ্দিনের নামে আদালতের ওকালতনামা জমা দেওয়া হয়।